এয়ারপোর্টের মসজিদটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে নতুন করে একটা বাংলায়। এটাকে জিইয়ে রাখার একটা চেষ্টা চলবে যাতে করে এইটা দিয়ে আগামী নির্বাচনগুলোকে পার করা যায়। একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নিয়ম মাফিক আলোচনা করলে সুরা হবে। যে যার মতো রুটি শেখবে, রাজনৈতিক রুটিতে শেখা চলবে, আপনারাই বুঝতে পারছেন। এয়ারপোর্টের প্রিমিসেসে মসজিদ নয়, মসজিদের জায়গায় এয়ারপোর্ট এক্সটেন্ড হবে এইটা বলতে হবে। আপনি কি তালা ঝুলিয়ে দিলে কি আলোচনা হয়? এইটাই হচ্ছে সরকারের ঔদ্ধত্য, এইটা হচ্ছে পতনের কারণ। ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রোটেস্ট আওয়ার ডেমোক্রেটিক রাইট, প্রোটেস্ট করাতেই পারে যে কেউ, তবে হ্যাঁ গণতন্ত্রের পরিসরের মধ্যে থাকতে হবে। আমিও প্রতিবাদ করেছি, আগামী দিনেও করবো। কোনো বিষয়ে এটা অন্যায় হবে, কিন্তু গণতন্ত্রের পরিসরের বাইরে গিয়ে কোনোভাবেই নয়। এয়ারপোর্টের মসজিদটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে নতুন করে একটা বাংলায়। এটাকে জিইয়ে রাখার একটা চেষ্টা চলবে যাতে করে এইটা দিয়ে আগামী নির্বাচনগুলোকে পার করা যায়। বিজেপির হাতে কোনো ইস্যু না, বিজেপিকে এখন প্রশ্নের উত্তর দিতে হবে। এতদিন 2026 আগে পর্যন্ত বিজেপি প্রশ্ন করতো, শাসক উত্তর দিত। এখন আমরা বিজেপিকে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, সে প্রশ্নের উত্তর দিতে পারছে না। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে গল্প শুনিয়েছিল সে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, যে ভ্যাকান্সি পূরণের ক্ষেত্রেও দেখুন এখন বলেছে 1 লক্ষ শূন্যপদ পূরণ করবে। পুলিশে 20,000, পুলিশে 20,000 দিয়ে কি হবে? প্রায় 2.5 লক্ষের অধিক পুলিশের শূন্যপদ আছে। এই ধরনের অনেকটা ক্ষেত্রে চলছে। লেট মি ফিনিশ। তো সুতরাং এই জায়গা থেকে মাইন্ডকে ডাইভার্ট করার হচ্ছে ওটাই। আমি একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের, যে এয়ারপোর্টের প্রিমিসেসে মসজিদ নয়, মসজিদের জায়গায় এয়ারপোর্ট এক্সটেন্ড হবে এইটা বলতে হবে। এবার হচ্ছে কথা, দেশের স্বার্থে আলোচনা হওয়া দরকার। 3rd রানওয়ে নাকি করবে, তার জন্য আলোচনা করা দরকার। আলোচনা কে করবে? আপনি কি তালা ঝুলিয়ে দিলে কি আলোচনা হয়? মসজিদ কর্তৃপক্ষ আছে, এয়ারপোর্ট অথরিটি আছে, আপনার সিভিল সোসাইটি আছে, মুসলিম ইসলামিক স্কলাররা আছে, নিয়ে বসুক না, গোল টেবিল করলে তো অ্যাওয়ার্ড বেরোবে। আমার বিশ্বাস একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নিয়ম মাফিক আলোচনা করলে সুরা হবে। তা না করে যে যার মতো রুটি শেখবে, রাজনৈতিক রুটিতে শেখা চলবে, আপনারাই বুঝতে পারছেন। এত মসজিদ থাকা সত্ত্বেও কেন ওখানেই পড়তেছে, যেখানে সরকার বারবার করে বলছে যে ওই একটা সেন্সিটিভ জায়গা ওটা? না, এটা বোকা বোকা কথা হচ্ছে। আমি বলতে পারি না যে কে কোথায় কোন মসজিদ নামাজ পড়তে যাবে, কি পড়তে যাবে, ওটা আমি বলতে পারি না। আর আপনাকে বলি, বাজপেয়ীর সরকার যখন ছিল, সেন্ট্রাল এভিয়েশন মিনিস্টার এসেছিলেন, এটাকে কেন্দ্র করে উনিও কিছু নোটস দিয়ে গেছেন। ওই নোটসের কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না সিকিউরিটি থ্রেট আছে। সুতরাং সিকিউরিটি থ্রেট দেখিয়ে যেটা যা বলা হচ্ছে এটা নয়। আমি আবারও বলছি, একদিকে যেমন রানওয়ের এক্সটেনশন হওয়া দরকার, নিরাপত্তার ব্যাপার বলছেন, অপরদিকে সংখ্যালঘুদের তাদের ধর্মীয় আচরণের সুরক্ষার ব্যাপার থেকে যাচ্ছে, সাথে সাথে রাষ্ট্রীয়টার বিষয়টা থেকে যাচ্ছে। সুতরাং আলোচনাতে ওয়ে আউট হবে। আলোচনা না করে ওই করা মানে বোকামি ছাড়া কিছু না। দাদা, যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক 19 দিন ধরে উনি কিন্তু অনশনে বসেছেন, কিন্তু কোন রকম কেন্দ্রীয় মন্ত্রী সেই দিকে ছাড়াও কর্ণপাত করছেন না। এবং এই সীমাহীন ঔদ্ধত্যতার বিরুদ্ধেই তো আমরা। দেখুন, সোনাম ওয়াংচুকজি যে ডিমান্ড দিয়ে বসেছে সবটাই ফুলফিল হবে কি হবে না সেটা পরের ব্যাপার। কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু অ্যাটলিস্ট আসলে আবার কথা বলবে, আলোচনা করবে। এইটাই হচ্ছে সরকারের ঔদ্ধত্য, এইটা হচ্ছে পতনের কারণ। পশ্চিমবঙ্গ সরকারের 15 বছর সরকারের পতনের অন্যতম একটা কারণ হচ্ছে ঔদ্ধত্যতার জন্য। কারণ আমরা যখন চিঠি দিতাম কোনো ডিপার্টমেন্টে, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে, একটা ন্যূনতম রেকগনাইজ হতো না, প্রাপ্তি স্বীকার করতো না যে চিঠিটা পেয়েছি। কি হবে না হবে ফলাফল আলাদা জিনিস, কিন্তু চিঠি পেয়েছি এটার উত্তর তারা দিতেন না। আমি চাইবো সোনামজির শরীর সুস্থতা হোক, কেন্দ্র সরকারের শুভবুদ্ধির উদয় হোক, ইমিডিয়েট ডায়লগ বিনিময় হোক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।